হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সুপ্রীতি এনজয় ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আমার নতুন ফ্রেন্ড গোপীকে নিয়ে। আজকে গোপী অনেক দিন পর, যেহেতু গোপীর সাথে আলাপটা আমার অন্যরকমভাবে হয়েছে সেজন্য, আর আমি অনেক দিন পর ব্লগ ছাড়ছি। সবাই আমাকে বলছে যে আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি না সেজন্য। তো যেহেতু মায়াপুরে এসে অনেক দিন পর, প্রায় 2 বছর পর মায়াপুরে ঢুকলাম, সেই জন্য চলে গেছি গোবিন্দাস কিচেনে। আর সত্যিই কথা বলতে গেলে বিদেশে থাকলে এত বাইরে খাওয়া যায় না, কারণ কি বাইরে নিরামিষ বা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট থাকে না। সেই জন্য আজকে চলে গেলাম ভেজ রেস্টুরেন্টে, যেখানে খুব টেস্টি খাবার পাওয়া যায়। অনেকে ভাবে ভক্তরা মনে ভালো মন্দ খেতে পারে না, কিন্তু ভক্তদের এত টেস্টি খাবার মানে অভক্তের থেকেও ভালো। যেমন এখানে আমরা বাটার নান নিয়েছি, তার ডাল তরকা নিয়ে এসেছি, সয়াবিন কষা এবং কি ফ্রাইড রাইস, তারপর আরও অনেক কিছু নিয়েছিলাম খাবারের মধ্যে। প্রথমে তো হার্বাল টি এবং চকলেট, বাচ্চাদের জন্য নিয়েছিলাম চকলেট মিল্কশেক এবং কি আর চাউমিনও নিয়েছিলাম। সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা অনেকটা অন্যরকম ছিল, তোমরা চাইলে যেতে পারো। এটার ঠিকানা হলো তারণপুর। মায়াপুরে আসলে যারা আসবে তারণপুরের দিকে গেলে ওই দিকেই রেস্টুরেন্টটা। আর যেহেতু আমাদের গোপী ফ্রেন্ড, এই যে আমার এই প্রোগ্রামের পার্টিটা, ও বলছে অনেক দিন পর খাওয়াবে আমাকে, অনেক দিন থেকে বলছিল। তারপরে হঠাৎ করে প্ল্যান করে, আমরা প্ল্যানও করিনি, হুট করে বলেছে আজকে চল। কারণ আমাকে বলছে, আমি তো সব কিছু প্ল্যানে করি না, হঠাৎ করে হয়েছে। আর তার মধ্যে এই যে মহিলাটা বকছে, ওর নাম হলো রসপ্রিয়া। আর ও আমার একটা ফ্রেন্ড, ওর সাথে আমি বৃন্দাবন পরিক্রমায় গেছিলাম। আমি বৃন্দাবনে অনেক ব্লগ দিইনি, অনেকটা অসুস্থ ছিলাম এই জন্য। তো এই খাবারগুলো দেখে মানে লোভ সামলাতে পারিনি, তারপর তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। সত্যি অসাধারণ ছিল, টেস্টিও ছিল খুব ভালো। তোমরা চাইলেও যেতে পারো এই গোবিন্দাস কিচেনে। আর এখানে ভালো গরম খাবার পাওয়া যায়, সঙ্গে দাঁড়ায়। তার মধ্যে প্রদীপ ছিল, আমার 2 প্রদীপ একসাথে, একটা আমার জায়মি প্রদীপ, একটা আমার প্রদীপ দেওর। তার মধ্যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ, বোন তার শালির পাশে বসেছে, আর গোপী আর আমি পাশাপাশি। তারপরে মানে কি করব, মানে অনেক দিন পর যে যাকে বলে খাবার, বাইরের খাবার তো এমনি খাই না, সবসময় ঘরেই খাই। তারপর পুচকি পাচকা সবগুলোকে নিয়ে গেছিলাম। আমাদের রায়সোনা দেখেছো কীভাবে খাচ্ছে, যা নানটা ঢুকিয়ে দিল। আর আদিত্য তো ওই চাই একটা জিনিস। তো সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই। ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আচ্ছা, টাটা। আর সত্যি কথা, তোমরা চাইলে এখানে যেতে পারো, আর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো, নক করবে, এখানে যাবে সবাই মিলে এবং ভালো ভেজ খাবার খেতে পারবে। এবং সিজলার নিয়েছিলাম লাস্টে। অনেকে ভাবে সিজলার শুধু মনে হয় ভেজ, নন ভেজে থাকে, ভেজে থাকে না। দেখো কি সুন্দর সিজলার, যেটা ধোয়া বেরোচ্ছে, অসাধারণ লাগছিলো। এবং হোয়াইট সস পাস্তাটা তো খুব টেস্টি ছিল, এটাও চাইলে খেতে পারো। এবং সিজলার বিরিয়ানিটা হেভি ছিল, খুব টেস্টিও ছিল, তোমরা চাইলে খেতে পারবে। তো এখানে খুব সুন্দর ড্রিঙ্কসও ছিল, যেহেতু ঠান্ডার কারণে আমি খাইনি, তোমরা চাইলে খেতে পারবে। আজকের জন্য টাটা, হরি বল, হরে কৃষ্ণা।